Assalamu alaikum. Hi everyone. Welcome back to the channel Life in a Good Home with Tanzila. আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। প্রায় শুয়ে পড়েছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে রে এ তো ভিজানো হয়নি। ওভারনাইট ভিজানো থাকলে চিকপি খুব ভালো হয় আর কি, রান্না করলে সেদ্ধ হয় তাড়াতাড়ি। গত বছর ফেব্রুয়ারিতে আমার কনভোকেশন ছিল মাস্টার্সে। বাবা মা আসছিল, আমার শ্বশুর শাশুড়ি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ভিজিট ভিসা তো আসলে 6 মাসের বেশি থাকে না। তো বাবা মা চলে যাওয়ার পর আমি এত অসুস্থ হয়ে পড়েছিলাম, একটার পর একটা অসুখ। তার মধ্যে আমার হাতে একটা ডিজিজ হয়েছে, এটা হচ্ছে ডি কোয়েরবিয়ান। হাত নাড়া চাড়া কোনো ধরনের কোনো কিছু ধরতে পারছিলাম না, এত ভয়ঙ্কর ব্যথা। এক গ্লাস পানি খাওয়া, ড্রেস চেঞ্জ, টয়লেটে যাওয়া, রান্না বান্না তো অনেক পরের কথা। আমি প্রায় 3-4 মাস সব ধরনের কাজ থেকে একদম বিরত ছিলাম, জব যেতে পারিনি। অনেক দিন সিরিয়ালে থাকার পরে আমি স্টেরয়েড ইনজেকশনের সিরিয়াল পাই। ওই ইনজেকশন নেওয়ার পরে এখন কিছুটা আর কি মুভ করতে পারি। হ্যাঁ, এখনও কিন্তু আমার এখানে দাগ রয়ে গেছে ইনজেকশনের। তো বেশ পাওয়ারফুল একটা ইনজেকশন। আসলে আল্লাহ এত সুন্দরভাবে আমাদেরকে বানাইছে, আমরা সব কিছু মাঝে মাঝে মানে কখনো বুঝি নাই যে হাত না থাকলে কেমন লাগতে পারে। শরীরের একটা অঙ্গ একটু সমস্যা হলে যে জীবন কতটা কঠিন সেটা আর কি আমরা বুঝতে পারি। আমার তো তাও হাত আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু যাদের নাই তাদের জীবন আরও কত কঠিন। তো এই সময়টা আমার পরিবারের জন্য খুবই কঠিন সময় ছিল। আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ। আমি কয়েকদিন হয়েছে জবে যাচ্ছি, বাসায় চেষ্টা করছি একটু টুকিটাকি করার। আর সারাক্ষণ আমাকে এই যে রিস্ট প্রেস এটা পরে থাকতে হয়, তাই এটা আমার আঙ্গুলকে প্রোটেক্ট করে রাখে। এবং ডান হাতে প্রেশার হয় এমন কোনো কাজই করা যাবে না। তো আসলে এই ঘরের এই টুকটাক কাজ ছাড়া দেখা যায় জব, বাইরে গ্রোসারি শপিং, সব জায়গায় আমাদের মধ্যে ভারী রিস্ট প্রেসটা। আর আমি তো রাইট হ্যান্ডেড, সব কাজ মোটামুটি ডান হাতে করার অভ্যাস, তাই বেশ কঠিন বলা যায় সময়গুলো গেছে আমার। আপনারা আমাকে চিনেন না, তারপর পরিবারের একজন মনে করে আমার এত এত খোঁজ খবর নিয়েছেন, শত শত মেসেজ জমা হয়ে আছে আমার। আমি খুবই লজ্জিত যে আমি সেগুলো রিপ্লাই দিতে পারিনি। আসলে আমি খুবই মানসিকভাবে আপসেট ছিলাম, শারীরিক মানসিক দুইটা নিয়েই। তো আপনাদেরকে এই জন্য মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। মন থেকে সবাই সবার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল, সবার সুস্থতার জন্য দোয়া করি। আর ইনস্টাগ্রামে পেজে প্লিজ ফলো দিয়ে রাখবেন, ওখানে আমি কিছু আপডেট দেই যেগুলো দেখা যায় এখানে দেওয়া হয় না। আপনারা ওখানে পেজ ফলো দিয়ে রাখলে হয়তো বা কিছু আপডেট পেতে পারবেন। একজন সাবস্ক্রাইবার ফ্রেন্ড আমাকে বলেছিল, আপু এটা কিনবেন, এটা স্টোভ তারপর ওভেন পরিষ্কারের জন্য খুবই ভালো। আসলেই ভালো, আমি অনেক মাস ধরে এটা ইউজ করছি। তো স্প্রে করে দিয়ে রাখলে 10 মিনিট বা 15 মিনিট জাস্ট ছেড়ে দিলে দেখা যায় কিছুক্ষণ পরে ক্লিন করলে সব ময়লা চলে যায়। আর গ্লাসের এখানে ওই যে র্যান্ডমলি রান্না করা হয়, কিছুদিন আমাদের প্রায় 10 দিন আমরা সিঙ্ক ইউজ করতে পারিনি, রান্নাবান্না বন্ধ ছিল। কারণ আমাদের বাসায় সিঙ্কে পানি যাচ্ছিল না, প্লাম্বার আসছে, একবার এক সমস্যা। তো প্রতিদিন নতুন নতুন সমস্যা হতেই থাকে, যতদিন আমরা বাইচা আছি এগুলো নিয়ে থাকবো। চানা বুট ভেজানো ছিল যে ডাবল হয়ে গেছে ফুলে। ভিজিয়ে রাখলেই একটা সুবিধা। ব্ল্যাক চিকপিটাই ভালো লাগে আমার কাছে খুব, এটাও ভালো লাগে কিন্তু ব্ল্যাক চিকপিটা বেশি ভালো আমাদের হেলথের জন্য। তো আজকে এটা বাসায় আছে। একটা তেজপাতা, একটা দারচিনি, একটা এলাচ আমি দিয়ে দিলাম চিকপিতে। তো ভেজানো থাকলে ভালো, সেদ্ধটা তাড়াতাড়ি হয়। আর যখন এরকম বলক চলে আসে আমি লবণ দিয়ে দিব। একটা দারচিনি তেজপাতা দিলে হয় কি বুটের সাথে একটা খুব সুন্দর ফ্লেভার আসে।
তা আমি ওটা মৃদু আছে সিদ্ধ করতে বসায় দিয়ে এখানে বেগুন স্লাইস করতেছি। এই বেগুনের সাইজটা বেশ ভালো, একদম বেশি লম্বাও না আবার ছোটও না। তো আমি এগুলো লম্বা করে কেটে পানি দিয়ে ভিজায় রাখছিলাম আধা ঘন্টা। ভিজানোর পরে পানিটা ছেঁকে দেন আমি হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো। আজকে আমি বেগুনি করব, আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে বেগুনি করি। আর এখানে একটা মজার জিনিস বানাচ্ছি, হাফ কাপের বাটিতে আমি হাফ কাপ মসুরির ডাল, দেন হাফ কাপ বুটের ডাল আর হাফ কাপ মুগ ডাল। তো যখন যে ডাল থাকে, বেশিরভাগ সময় তো আসলে মসুরির ডালটাই থাকে, তো যখন ডাল থাকে আমি দিই সব ডালই। আর এখানে আমি হাফ কাপ চাল নিচ্ছি। তো হাফ কাপ করে আমি 3 আইটেমের ডাল, মুগ ডাল, মসুরির ডাল, বুটের ডাল আর হাফ কাপ শুধুমাত্র চাল। তো মুগ ডালটা একটু ভেজে নিলে ঘ্রাণটা খুবই ভালো আসে, মুগ ডালের যে একটা ভাজার ঘ্রাণ। তো আমাদের এই চুলায় এখন প্রবলেম হচ্ছে যে বড় বার্নার চুলা সেটাই জ্বলে না আর কি, পাওয়ার আসে না। তো ছোটোগুলোতে আসলে রান্নাও তো আগাতেও চায় না, আজ কয়েকদিন ধরে এই সমস্যা। তো দেখা যায় কি হয়, বড় বার্নারটা কাজ করছে না, এই জন্য সবসময় ছোটো বার্নারে রান্না করতে হয়। আমি মুগ ডালটা ভেজে নিয়েছি, তো 5 মিনিট ভেজে তারপর আমার সব ডাল চাল একসাথে করে এখন আমি ধুয়ে নিচ্ছি। আমি এখানে টমেটো আর পেঁয়াজ নিয়েছি। তো বেশিরভাগ সময় এখন আমি দেখা যায় চপিংটা অত ভালো আগের মতো করতে পারি না, তো দেখা যায় অন্যভাবে আমার চপিং করতে হয় এখন। মাঝে মাঝে টুকটাক করি, কিন্তু দেখা যায় ওই বেশি একটু দরকার হলে আমি তখন এরকম দিয়ে করে নিই চপারে। তো পেঁয়াজ আর টমেটো লাগবে অনেকগুলো। একটা দারচিনি, একটা এলাচ, একটা তেজপাতা, পেঁয়াজ, তারপর টমেটো, একটু আদা রসুনের পেস্ট দিচ্ছি আর অনেকগুলা কাঁচামরিচ কুচি দিয়ে আমি হাঁড়িটা চুলায় বসাবো। কোনো ধরনের তেল দিচ্ছি না, কারণ পেঁয়াজ এবং তেলের যে ব্যবহার সেটা পরে হবে। এখন আমি সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছি। এইখানে কাঁচামরিচ আমি অনেকগুলো দিচ্ছি, কারণ কি এখানে কাঁচামরিচগুলো চিকন চিকন, একদমই ঝাল নেই। তো দেখতে মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু ফ্লেভার অ্যাড করে, এটা আমার এজন্য ভালো লাগে। আমি আরও বেশি দেই কাঁচামরিচ থাকলে, আজকে তাও একটু কমই দিলাম মনে হচ্ছে। সেদিন পুদিনা পাতা আনছিলাম বাজার থেকে, তো আমি কয়েকটা ডাল এখানে রাখছিলাম যে দেখি হয় কিনা। দেখি আলহামদুলিল্লাহ বেশ ভালো বড় হয়েছে, তো আমি খুব খুশি। আমি খেয়াল করিনি জবে ছিলাম। ওই যে খিচুড়ি বলক চলে আসছে প্রায়, এখন শুধু এটা নিবু আছে, সেদ্ধ হতে থাকবে। তো আমি এখানে গরম একদম ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। এটা এখন যেটা হবে শুধু সেদ্ধ হতে থাকবে, সিদ্ধ হতে থাকবে, এখানে আমার আর কোনো কাজ নেই। তো আমি এটা স্লো কুকে রাখবো। দেন প্রায় 45 মিনিটসের মতো ছিল। দেন আমি এটা একটু স্ম্যাশ করে নিচ্ছি। আমার এই যে কাঠের যে থাকে না ডাল ঘুটুনি, ওটা দিয়ে আমি করছি। সাদা যে বুটটা বসালাম দেখেন একদম কিন্তু নিবু আছে থাকাতে সেদ্ধ হয়েছে এবং পানিটাও শুকায় আসছে। খুব বেশি পানি আমি কখনোই দিই না, এতে বুট পানসে লাগে। তো অল্প পানিতে সেদ্ধ হয়েও যায়, পানিটা শুকায় যায়। তা আমি এই হাঁড়িতেই একটু সামান্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা শুকনা লাল মরিচ, দেন তেজপাতা, একটা দারচিনি, যা কিন্তু খুব বেশি তেল দিইনি আর কি, অল্প তেল দেখাই যাচ্ছে। দেন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু ধনিয়া জিরা আর সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলাটা খুব অল্প পরিমাণে। আর দেন একটু আদা রসুন বাটা। আর এখন দিচ্ছি অনেকগুলো টমেটো কুচি যেটা। তো আমি এখন আর কি বুটটা বসাচ্ছি। তা আমি এভাবেই বুটটা বসাই, খুব মজা হয়। মানে দেখা যায় আমাদের এমনিতেই খেতেই ভালো লাগে। বুটটা দিয়ে আমি আরেকটু কষাবো টমেটোর সাথে। আর লবণ তো সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম, তো এখন একটু দিচ্ছি।
যখন সেদ্ধ মোটামুটি কষানো ভালো হবে তখন একটু গরম পানি দিয়ে, বেশি দিব না, হালকা গরম পানি দিয়ে আমি একটু মাখা মাখা হতে দিব। আমি এই স্ট্যান্ডের বাটারটা ঘিটাই ইউজ করি। স্ট্যান্ডের এই ঘিটা একটু ফ্লেভার ভালো লাগে আমার কাছে। তো এই ঘিটা দিচ্ছি। এখন হচ্ছে খিচুড়ির যে মেন অলংকার বলা যায়, যে খিচুড়ির ওই ঘিয়ের মধ্যে অনেকগুলা পেঁয়াজ কুচি, একটা তেজপাতা আর একটু রসুন কুচি দিয়ে আমি বেরেস্তা করব। এই বেরেস্তা হতে বেশ সময় লাগে, আমাদের এখানে পেঁয়াজ তো সহজে লাল হয় না। তো এই খিচুড়ির যে মেন মশলা বলেন, এই যে একটা ঘিয়ে ভাজা পেঁয়াজের বাগার, এটাই। তো এই খিচুড়িটা আমি খেয়েছিলাম হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগ রমজানে, বিশেষ করে সিলেটি যারা আছে ওনারা রমজানে খিচুড়ি করে। তো এই খিচুড়ি তারা অন্যভাবে হয়তো বা করে, হলুদ দেয় বা অন্য মশলা দেয়, কিন্তু আমার হাজব্যান্ডের কলিগে আমাদেরকে একটা খিচুড়ি খাওয়াইছিল, এত ভালো লাগছে। তা আমি ওইটাই করলাম। এখানে আমি বুটের মধ্যে কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি আর একটু উপরে চাট মশলা, আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যে আমি কোন চাট মশলাটা ইউজ করি। এটা হচ্ছে যে রাঁধুনি চাট মশলা। এটা এখানে বাঙালি যে গ্রোসারি শপ, ওইখান থেকে আমি কিনে নিয়ে আসছিলাম। বুটের মধ্যে কখনোই মশলা খুব বেশি পরিমাণে দিই না, অল্প দেই, তাতে ফ্লেভারটা ভালো আসে। তো খিচুড়ি রান্না হয়ে গেছে আর এখানে বুট ডান, তো চুলা বন্ধ। আর আমি এখন প্লেটে নিয়ে নিচ্ছি। মাখা মাখা হয়েছে। আমি আলু ইউজ করিনি, আলু ছাড়া করছি। তো বেশিরভাগ সময় এখন আর আলু দেই না। এই খিচুড়িতে যদি হলুদ বা মরিচের গুঁড়া ইউজ করি তাহলে এটার ফ্লেভার পুরাই ডিফারেন্ট হয়, তখন আর এই মজাটা হয় না। এটা হচ্ছে সাদা একটা খিচুড়ি, সম্পূর্ণ খিচুড়িটাতে প্রচুর প্রোটিন আছে, যেহেতু চালের পরিমাণ খুবই কম আর এই খিচুড়িটার পরিমাণ এত বেশি হয়। তো আজকে আমি রোজা আছি, যেহেতু সোমবার, তো বাসায় আছি, এই জন্য রোজা করেছিলাম। তো আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম একটু, তো ভালো হয়। ঘি তো আসলে গুড ফ্যাট, কিন্তু এখন তো আসলে খাঁটি গাওয়া ঘি পাওয়া যায় না। তো আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, নর্মাল তেল ইউজ করতে পারেন। উপরে আমি কাঁচামরিচ আর একটু বেরেস্তা দিয়ে আর কি রেখে দিছি। এখানে আমি বেসন গলে নিচ্ছি। বেসন, এটা হচ্ছে কেনা বেসন। দেন মরিচ গুঁড়া, একটু হলুদ গুঁড়া, আর হচ্ছে ধনিয়া জিরার যে গুঁড়া সেটা, আদা রসুন, লবণ, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর হচ্ছে একদম অল্প, মানে অল্প চামচ, অল্প একটুখানি বেকিং সোডা। যেটা আমি শুকনো উপকরণগুলো এভাবে একটু হাত দিয়ে মেখে নিয়ে তারপরে হচ্ছে অল্প অল্প করে পানি দিচ্ছি, নর্মাল পানি যেটা। আমি কখনোই বেসনে চালের গুঁড়া, ময়দা, বেকিং পাউডার বা গরম তেল ইউজ করি না। আমি সবসময় একটু কর্নফ্লাওয়ার আর বেকিং সোডা দিই, তাও কর্নফ্লাওয়ার যদি না থাকে বেকিং সোডা দিয়ে হয়ে যায়। আর এখানে আমি একটা ফ্রুটসের আইটেম করছি। এমনি ফ্রুটস কাটলে তো খাওয়া যায় না, এটাই সব সময় খুব মজা লাগে। টক দই, একটু মধু আর হচ্ছে বিট লবণ, এই 3টা জিনিস ফেটে তারপরে হচ্ছে ফ্রুটসের মধ্যে আজকে আপেল আছে, স্ট্রবেরি আর নাশপাতি ছিল। দেন উপরে অনেকগুলা বাদাম কুচি এবং খেজুর কুচি, খেজুর বাদাম কুচি এটার উপরে দিয়ে যখন ডেকোরেশন করা হয় না, তারপর খাওয়ার সময় যখন মুখে লাগে এত মজা লাগে। এটা আমার খুবই প্রিয় একটা ডিশ, রমজান বা এমনি সব সময়। এখন তার রোজা নাই, আজকে রোজা আছি বলে আর কি বানাচ্ছি। আমরা আসলে রমজানে খুব ব্যস্ত ছিলাম, তো বাসায় খুব আরাম করে যে ইফতার খাওয়া ওইভাবে হয়নি, তো এই জন্য আজকে একসাথে ইফতার করব। আর বেসনটা আমার মাখানো ছিল হাফ অ্যান আওয়ারের মতো। আমার মরিচের গুঁড়া শেষ হয়ে গেছিলো, একদম অল্প একটু মরিচের গুঁড়া। যদি আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডার দেন, বেগুনি কালার খুবই সুন্দর আসে। আমি কখনোই রং ইউজ করি না, সবসময় এভাবে করি। কয়েকজন বেগুনিকে আমাকে খুবই সবসময় আর কি প্রশংসা করে যে আপনি কিভাবে বেগুনি করছেন, মজা হয়েছে। আর বেগুনি আসলে যতই ফুলা ফুলা থাকুক, এই বেগুনটা তো আসলে নরম হয়ে যায় ভিতরে সব। একটু লবণ হলুদ মাখানো থাকে না, এতে যখন আমরা মুখে কামড় দিই তখন বেগুনটাও আপনার সল্টি সল্টি লাগে, খুব মজা লাগে একদম। অনেকে বেগুনিতে হলুদ মরিচ মাখায় না, এমনিতেই ভাজে, ওইটা এক স্বাদ। আর এইভাবে করে দেখবেন আরেক স্বাদ। তো
তো বেগুনগুলো দেখেন কত ফুলকো ফুলকো হয়েছে, এবং একদম পাতলা ব্যাটার হলে আপনার তেল নষ্ট হয়, আর যদি ঘন ব্যাটার হয় তাহলে আপনার হচ্ছে বেগুনি কামড় দিলে একটা বেসনের গন্ধ আসে। তো নরমও না পাতলাও না, এরকম একটা বেসনের গোলা হলে ভালো। রাজু সাহেব চলে আসছে, তো আজকে একসাথে রাজুও আজকে রোজা করেছে, শাওয়াল মাস চলছে তো তো সোমবারে বাসায় আছি, এই জন্য আর কি রোজা করছিলাম আমরা। আজকে আর তেমন ড্রিঙ্কস নেই, জাস্ট আমরা পানি নিয়ে নিচ্ছি, কোনো শরবত এভাবে বানানো হয়নি। বেগুনি কয়টা, একটা না দুইটা? দুইটা বেগুন, এগুলো অনেক পোলা পোলা হয়েছে, একদম সুন্দর। ভরপুর ইফতার। খিচুড়িটা অনেক মজা, একদম হালকা, বোঝার জন্য এটা খুবই ভালো। এক এক অঞ্চলের এক এক ধরনের খাবার, তো এই খাবারটা আমার খুব মজা লাগে, যে খিচুড়ি দিয়ে তারপরে চানা বুট, এটা আমি খুব ভালো পাই। কি সিলেটের থেকে এটা আমি শিখছি। এখন নামাজ পড়ে আমি সব যা যা জমছে সেগুলা ওয়াশ করে নিচ্ছি। আর আমার আজকে ইফতারি করে তারপরে বেশ একটু সময় নিয়ে আর কি আসছি কিচেনে, নামাজ পড়ে বেশ কিছুক্ষণ রেস্ট ছিলাম। সব কিছু ধুয়ে শান্তি, আর আসলে রান্না না আজকে অনেক সময় চলে যায়, এখন ওই যে চুলা থাকাতে নষ্ট থাকাতে অনেক রান্নার সময় যায়। আর আপনারা এই খিচুড়িটা ট্রাই করবেন যদি নরম খিচুড়ি ভালো লাগে কারো। অনেকে আসলে না মানে নরম খিচুড়ি পছন্দ করে না, দেখা যায় ঝরঝরে খিচুড়ি খায়, আমাদের আসলে দুইটাই ভালো লাগে। এই খাবারটা খেলে আমার এত মন খুশি লাগে, টক দই দিয়ে ডেজার্টটা খুব মজা। আপনারা যদি খেয়ে থাকেন আমাকে জানাবেন। বা টক দই, বিট লবণ আর একটু মধু, আর আপনারা যদি সুগার খেতে পছন্দ করেন সেটাও ইউজ করতে পারেন। তো আমি এখন সব কাজ শেষ করে দেন এখানে বসে সময় নিয়ে আরাম করে খাচ্ছি। আল্লাহ সুস্থ রাখলে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমি তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি, অনেকের কাছে নোটিফিকেশান হয়তো বা যাবে না, তো আপনারা যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন, আমি খুব খুশি হব। আর সাবস্ক্রাইব না করে থাকলে তো অবশ্যই করবেন। লাভ ইউর সেলফ, বি কাইন্ড অ্যান্ড স্মাইল। আসসালামু আলাইকুম, বাই।